আমাদেরকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতির যে জায়গাগুলি শিখেছেন সেই জায়গা থেকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। উনি যখন নির্দেশ দেবেন যে যত হাত মাটির নিচেই থাকি না কেন বেরিয়ে আসবো, লড়াই করেছি না, ৭৫-এর পরে জেলে গিয়েছি, লড়াই করেছি, বেরিয়েছি, লড়াই করেছি, জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছি, জেনারেল এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, খালেদা নিজামী এই বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করেছি, এই তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজেই লড়াকু হিসাবে তৈরি করেছেন আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা। যখনই আমরা ইঙ্গিত পাবো, সিগন্যাল পাবো, যে যেখানে থাকি, আমরা যত হাত মাটির নিচেই থাকি না কেন আমরা বেরিয়ে যাব, আমাদের নেতা কর্মীও বেরিয়ে যাবে। তবে একটি কথা বলে রাখতে চাই, যুদ্ধ এটি একটি ৭১-এর চেয়েও কঠিন যুদ্ধে আমরা রয়েছি, একটি ভয়ঙ্কর পরিস্থিতি। কাজে সেক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে যুদ্ধ রণাঙ্গনে আমরা যখন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে কখনো তোমাকে যুদ্ধের কৌশল হিসেবে মার্ক টাইমে থাকতে হবে, কখনো বা 5 স্টেপ ফরওয়ার্ড মার্চ, 3 স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ, কখনো বা ডাবল মার্চ করতে হবে। কাজে এটিও একটি যুদ্ধক্ষেত্র, আমাদেরকে খুব কৌশলে এগিয়ে যেতে হচ্ছে, যুদ্ধের কৌশল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। ওরা জানে আমাদেরকে চেনে, সেই কারণেই তো অগণতান্ত্রিক ভাবে, হিংসাত্মক ভাবে, উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছে। কারণ ওরা জানে জয় বাংলা হলো যুদ্ধের রণাঙ্গনের জয়ধ্বনি। ৭১-এও ছিল, ৭৫-এও ছিল, আজকেও আছে। কাজেই ওদের পরাজয় অবশ্যম্ভাবী, ওরাও জানে। ওরা এখন প্রায় জবরদস্তিমূলক ভাবে ওরা ক্ষমতা দখল করে আছে। ওরা ক্ষমতার দখল করে ওরা ভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ওই ক্ষমতায় যারা আছেন আর বিরোধী দলে যারা সংসদে বসছেন, এটি একটি সাজানো নাটক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। কাজে আমাদের লড়াই করতে হবে দুই অপশক্তির বিরুদ্ধে। ইনশাল্লাহ আমাদের লড়াই অব্যাহত রয়েছে, আমাদের লড়াইকে তীব্র করব। তীব্র হচ্ছে, জনগণ আমাদের পক্ষে চলে এসেছে, কাজেই ভয় কি। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময় ইউনূসের মেটিকুলাস চক্রান্তে যখন বাংলাদেশ আওয়ামী লীগ পুরো বাংলাদেশটাই যখন ধ্বংসযজ্ঞে পরিণত হলো, ধানমন্ডি ৩২ যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, অগ্নিসংযোগ করা হলো, সবাই কিন্তু একরকম, সবাই বলতে বোঝাচ্ছি যে তাদের অনুসারী যারা, এরকম একটি কথা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেল এবং ইউনূসের সেটি ছিল উদ্দেশ্য। কিন্তু সেই ছাই থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আবার জেগে উঠল শক্তিশালী ভাবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা দেখেছি সারা বাংলাদেশের তৃণমূল আপামর জনসাধারণের সাথে তিনি সারাটা দিন কেমন করে একটা যোগসূত্র তৈরি করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই সবার সাথে কিন্তু এক ধরনের যোগসূত্র, সেটা টেলিগ্রাম, ডিজিটাল মাধ্যমে নানান ভাবে কিন্তু গত ২ বছরে সেটি ঘটেছে এবং নির্বাহী আদেশকে তুচ্ছ করে আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সগৌরবে রাজপথে কিন্তু এখনো মিছিল করছে, জয় বাংলার স্লোগান দিচ্ছে। অনেকেই বলছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ খানিকটা চুপচাপ থেকেই শান্তিপূর্ণভাবে
কৌশলী হয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য একটা সময় নিয়েছে এবং তৃণমূলকে মোটামুটি নিয়ে এসেছে। এই যে মানুষের মধ্যে আওয়ামী লীগের গত 2 বছরে একটি ধারণা পরিবর্তন হয়ে আজকে কিন্তু একটি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হয়ে গেছে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার পক্ষ থেকে কিভাবে বলবেন? দেখেন, ধন্যবাদ রোকেয়া পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুপ্রাচীনতম রাজনৈতিক দল। এই দলটি সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি পাকিস্তান নামে একটি রাষ্ট্র ব্যবস্থা তখন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সনের 23 জুন। আমি সংক্ষিপ্ত সারেই বলতে চাই যে সেই 49 সন থেকে এ আওয়ামী লীগের যাত্রা শুরু। এ আওয়ামী লীগ আজকে একটি নূতন, একটি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিন্তু এ আওয়ামী লীগ কোনো ভুইফোর রাজনৈতিক দল নয়। এ আওয়ামী লীগ কোনো সামরিক ছাউনি থেকে, হ্যাবারশেক থেকে বেরিয়ে আসা কোনো রাজনৈতিক দল নয়। এই দলটি বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু হঠাৎ করে একটি হুইসেল বাঁশি বাজিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়নি। একটি ধর্মান্ধতার মধ্যে নিমজ্জিত বাঙালি জাতি, সেই জাতিকে বোরখার মধ্যে সীমাবদ্ধ একটি নারী জাতি, তাদেরকে ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বঙ্গবন্ধু এগিয়ে দিয়ে গিয়েছেন। দেখেন রোকেয়া পাচ্ছি, 1949 সন থেকে শুরু করে 52তে এসে ভাষা আন্দোলন করা তার নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুর, এটি ছিল একটি দুরূহ ব্যাপার। কিন্তু বাঙালি জাতির মধ্যে সেই চেতনাবোধ, যা বাঙালি জাতীয়তাবাদের আমিত্ববোধ, জাতীয়তাবাদী বোধটুকু বঙ্গবন্ধু শেখ মুজিব আনতে পেরেছিলেন বলেই 52 ভাষা আন্দোলন হয়েছে। রফিক, বরকত, সালাম, জব্বার অকাতরে জীবন দিয়েছে, গড়ে উঠেছে বাঙালির শহীদ মিনার। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে সেই শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ করলো, আবার সেই সরকারকে ভেঙে দিল। 54 যুক্তফ্রন্ট নির্বাচন 66 সালে জাতির সামনে দিয়ে দিল আত্মনিয়ন্ত্রণ অধিকার, 6 দফা দিয়ে দিলেন। আমি সেই 66 6 দফা আন্দোলন, 69 11 দফা ছাত্র গণ আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মিথ্যা ষড়যন্ত্র মামলায় আটকে তাকে ফাঁসিতে ঝোলানো পাকিস্তানি বেরিয়াদের, পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপচেষ্টা সব কিন্তু ব্যর্থ করে দিল এই আওয়ামী লীগ ছাত্রলীগ। সেদিন স্লোগান ছিল কি? চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেদিন ছিল একদিকে ছাত্র গণ আন্দোলন, আর একদিকে ছিল সাংস্কৃতিক, বাঙালি সাংস্কৃতিক আন্দোলন। সব মিলিয়েই কিন্তু বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই বোরখার ভিতরে আটকে রাখা নারী সমাজ অস্ত্র ধরেছিল। সেই ধর্মান্ধতার মধ্যে নিমজ্জিত বাঙালি জাতি পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সশস্ত্র বাহিনী, পাঞ্জাবি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলো, বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্টে জড়ানোর চেষ্টা করলো।
পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে বাংলাদেশ স্বাধীন হলো। আমি পিছনের একটি কথাই বলে রাখতে চাই আজকের প্রেক্ষাপটে। 58 সালে জেনারেল আইয়ুব খান এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করা যায়নি, বরঞ্চ জেনারেল আইয়ুব খান নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বঙ্গবন্ধু চূড়ান্ত যখন স্বাধীনতা ঘোষণা করলেন, তারপরে 26 মার্চ সকাল 10টায় জাতির উদ্দেশ্যে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং জেনারেল ইয়াহিয়া খান বললেন, দিস টাইম শেখ মুজিব উইল নট গো আনপানিশড। আমি পুরো বক্তব্যটা আমার সামনে আছে জেনারেল ইয়াহিয়া খানের, আমি সেটা এখন নিয়ে আসবো না। আমি আজকের প্রেক্ষাপটে আপনি বলেছেন সেই প্রেক্ষাপটে আমি আসবো। দেখেন, আওয়ামী লীগ নামে একটি দল, এই দলটি কত জীবন দিয়েছে তার জন্মলগ্ন থেকে, কত প্রাণ দিয়েছে, কত রক্ত দিয়েছে। আপনি পৃথিবীতে কোনো একটি রাজনৈতিক দলকে দেখাতে পারবেন না যে দলটির উপর এত বড় নির্মমতা, নিষ্ঠুরতা, এত বড় রক্তদান করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষণে ক্ষণে তাদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আত্মবলিদান দিতে হয়েছে। আমি আসতে চাই 2024-এর 5ই আগস্টে। এ 5ই আগস্ট কি, 1975-এর 15 আগস্ট কি এবং কেন, কারা করেছিল? একই শক্তি, 71-এ পরাজিত ওই অপশক্তি, যারা আমাদের সাথে পরাজিত হয়েছিল, সেই জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি সেই পরাজয়কে মেনে নিতে পারে নাই। আর সেই পরাজয়ের প্রতিশোধের জন্য একটি নির্বাচিত সরকার 75-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে বন্দুকের দলের ক্ষমতা দিয়ে ক্ষমতাচ্যুত করে ফেলল। শুধু তাই, কারাগারের অভ্যন্তরে 4 জাতীয় নেতাকে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা নিয়ে হত্যা করা হয়েছে, খুঁজে গুলি করে ক্ষান্ত হয়নি, ব্যারেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। ইতিহাসে কোনো ঘটনা দেখানো যাবে না এ ধরনের ঘটনা। কাজেই দেখেন, সেদিনও কিন্তু 75-এর পরেও খনি মোশতাক, খনি জিয়ারা চেষ্টা করেছে আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য, এটিকে বিভক্ত করে দুর্বল করার জন্য চেষ্টা করেছে। 2024-এর 5ই আগস্ট আপনিও সাক্ষী, আমিও সাক্ষী, কি নির্মমতা, কি নিষ্ঠুরতা। ওদের লক্ষ্য ছিল আমাদের প্রাণের নেত্রী, বাংলার গণমানুষের একচ্ছত্র নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা এবং তার সাথে থাকা বোন, বঙ্গবন্ধুর ছোট কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানাকেও সেদিন নির্মম নিষ্ঠুরভাবে হত্যার চেষ্টা করেছে। কি নির্মমতা চালিয়েছে ওরা, সেই ইতিহাস বলে ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করা যাবে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ওরা হত্যা করেছে পুলিশ সদস্যদেরকে, হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছে। ওরা পুলিশ সদস্যদেরকে হত্যা করে ওরা ফ্লাইওভারের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ওরা হত্যা করেছে ওই গর্ভবতী পুলিশ কনস্টেবল যখন আত্মচিৎকার করেছে, আমার পেটে বাচ্চা আছে, আমি গর্ভধারিণী, আমাকে বেরো না। ওদের হৃদয় কাঁপেনি, যেমন হৃদয় কাঁপেনি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর ছোট সন্তান
আমাদের আদরের শেখ রাসেল কে যখন চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন ওরা শেখ রাসেল আত্মচিৎকার করে বলেছিল, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। ওরা চুলের মুঠি ধরে মায়ের বুকের উপর ফেলে দিয়ে তার উপরে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। কাজে ওদের লক্ষ্য এক, ৭৫-এর ১৫ আগস্টে হত্যা করে আমার মতো মানুষকে, হাজার হাজার মানুষদেরকে সেদিন কারাগারে রুদ্ধ করেও ওরা ক্ষান্ত হয়নি, ওরা আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারেনি। আমি ৩৪ মাস কারাগারে ছিলাম ৭৫-এর পরে। আমাকে যেদিন গ্রেপ্তার করা হয়, ওই ফ্যানের সঙ্গে লটকে ৭৬ সনের ১০ই আগস্ট ফ্যানের সঙ্গে উল্টো লটকে বরিশাল শহরে আমাকে শবে বরাতের রাতে সারা রাত আমাকে অত্যাচার করেছে। আমার আত্মচিৎকারে থানার আশেপাশে কোনো মানুষ সেদিন শবে বরাতের নামাজ পড়তে পারেনি। আমি বলছি, এই নিষ্ঠুর, এই খুনি, এই দানব শক্তি ক্ষমতা দখল করেছে ইউনূসের নেতৃত্বে। এই ইউনূস হল ছদ্মবরণে ছিল, সেই ইউনূস নেতৃত্বে ক্ষমতা দখল করে কি নির্মমতা চালিয়েছে, কি অর্থ লুটপাট করেছে। ও একটি খুনি, রক্ত বিবসু, অর্থলোভী, লুটেরা, দেশকে ধ্বংস করেছে 18 মাসে। ওর বিচার হতেই হবে বাংলার মাটিতে। আজকে আমি সেই কারণেই বলতে চাই, আওয়ামী লীগ এই দলকে শেষ করে দেবেন। 12ই ফেব্রুয়ারি যারা ক্ষমতায় আসলে নির্বাচন খেলা খেলে, ওই ক্ষমতায় আসলেন ওনারা ওই 21 আগস্টের গ্রেনেড হামলার হোতারা, 10টা আগস্ট মামলার আসামিরা, জঙ্গিদের কারাগার থেকে বের করে দিয়ে কারাগারে অন্ধ নিক্ষেপ করলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ প্রায় 1.5 লক্ষ নেতা কর্মীকে। দিন কি এভাবে যায়? একভাবে যায় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের প্রিয় বোন শেখ রেহানাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন, নেতৃত্ব দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ আজ জেগে উঠেছে, চিৎকার করে বলছে, হে জাগো বাংলাদেশ, রুখে দাও। কাজেই আমি আপনাকে বলবো, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সারা জীবন 24টি বছর কারাগারের অন্ধকষ্টে দিন যাপন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, ফাঁসির রশিকে আলিঙ্গন করেছে, তার যে বাড়িটি থেকে বাঙালি জাতির হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছেন, সেই বাড়িটি শুধু আগুন দেয়নি, ওরা বুলডোজার দিয়ে, যে কথা আপনি বলেছেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ওই 32 নম্বরকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। আজ সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি একটি 32 নম্বরে পরিণত হয়েছে। তাই তো ওদের মাথা খারাপ। আর মাথা খারাপ, আতঙ্কিত বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনী কোর্টের বাইরে রেখে নির্বাচন খেলা খেলেছে। কিন্তু ঝড়ের পূর্বে একটি দ্বন্দ্ব পরিবেশ থাকে, দম দিয়ে থাকে।
সেই দুম দেয়া পরিবেশে বাংলাদেশ মানুষ হাহাকার করছে, আর্তচিৎকার করছে। শেখ হাসিনার একমাত্রই আমাদের সমাধান। শেখ হাসিনাকে ফিরে আসতে হবে। এই দেশ শেখ হাসিনা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ। আমি পরের প্রশ্নটা করতে চাই আপনার কথার সূত্র ধরেই, যেখানে আপনি যে জায়গাটা এসে থামলেন সেখান থেকে শুরু করতে চাই পরের প্রশ্নটি। হামলা মামলা এবং বিদেশে অবস্থান করছেন, সেই জায়গা থেকে অল্প কিছু সংখ্যক নেতা কর্মী যারা দেশের বাইরে প্রাণ রক্ষার্থে যেতে পেরেছেন, জেলখানায় আছেন লক্ষাধিক নেতা কর্মী এবং আত্মগোপনে আছে অজস্র নেতা কর্মীরা। কিন্তু তৃণমূলের যে সুসংগঠিত নেতা কর্মীরা আছেন, বিভিন্ন সময় আমরা দেখছি যে তাদের পক্ষ থেকে নানান আহ্বান, নানান বক্তব্য উঠে এসেছে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করবার জন্য তৃণমূলের যে ত্যাগী যোগ্য নেতা যারা আছেন তাদেরকে সমন্বয় করে আন্দোলনের স্বার্থে নতুন করে কমিটি অথবা বিপদকালীন সময়ের জন্য ওয়ার্কিং কমিটি এরকম, অথবা সমন্বয় কমিটি, এরকম নানান ধরনের প্রস্তাবনা তাদের পক্ষ থেকে সহ আওয়ামী লীগের যারা সমর্থক, এরকম এই আলোচনাগুলো বারবার আসছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনকে আরো বেগবান, আরো জোরদার করবার লক্ষ্যে এখনকার যে পরিস্থিতি, সেখানে জনগণের পক্ষ থেকেও কিন্তু একটি দাবি উঠে আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই তাদেরকে আসলে এই দুর্বৃত্ত, এই দুষ্কৃতিকারী, এই সন্ত্রাসী, এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পেতে হবে। কাজেই এই মুহূর্তে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবনা কি, বা বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়গুলো কি ভাবছে, সেটা কিন্তু তৃণমূল সহ সকলেরই মানে জানার আগ্রহ রয়েছে, জানতে চায় সকলেই। দলের পক্ষ থেকে এ বিষয়ে আপনার কি বক্তব্য? লিডার, আপনি যদি একটু ছোট ছোট করে বলেন, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত ত্যাগী নেতা কর্মী। তারা লড়াই করতে জানে, লড়াই জিততে জানে। আমাদের দলটি অত্যন্ত সুসংগঠিত দল। 1981 সনের 16 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দলের সভাপতি হিসেবে নির্বাচিত হন, 17 মে তিনি দেশে ফিরে আসেন। তখন দলটি কোথায় ছিল, কেমন ছিল? তখন দলটি ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ, দলকে বিভাজন সৃষ্টি করা। সেই দলটিকে কিন্তু আজকের সভাপতি, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চারণের বেশি ঘুরে বেরিয়ে দলকে শক্তিশালী করেছেন, মানুষকে সচেতন করেছেন, জাগরণ সৃষ্টি করেছেন। সেই জাগরণ থেকেই জাতীয় জাগরণ থেকেই বাংলাদেশের মানুষ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়েছেন। দেখেন, আওয়ামী লীগ সব মহিমায় মহিমান্বিত। এ দলের নেতা কর্মীরা 2024-এর 5ই আগস্টের পর থেকেই এই দলের নেতা কর্মীরা সভা সমিতি মিছিল, এই যে নির্মম নির্যাতন, হত্যা, লাশ, হাত কাটা, পাও কাটা, এর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া, এর মধ্যেও কিন্তু সংগঠিত হয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটি সত্য। কেউ দেশের ভিতরে আত্মগোপন করে ছিলেন, কেউ দেশের বাহিরে আত্মগোপনে গিয়েছেন জীবন বাঁচানোর জন্য। কিন্তু যে যেখানেই থাকুক না কেন, একটি লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছে।
এবং আজকের দলটি কিন্তু একটি তৃণমূল পর্যায়ে সুসংগঠিত একটি দল। হ্যাঁ, সহযোগী সংগঠনের কিছু কিছু কমিটি মেরামত করা হচ্ছে। এই মেরামতকে একটি ভিন্ন অর্থে ব্যবহার করা যাবে না। একদম। এই মেরামতকে মনে রাখতে হবে গাড়িটিকে আরো সচল করার জন্য, ওভারহেলিং করার জন্য। কাজের ওকে বাঁচে আপনি জানেন সেদিন 24-এর 15 আগস্ট প্রত্যুষে যখন আপনি সেই মানুষ যে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ওই পবিত্র বাসভূমিতে গিয়েছিলেন শ্রদ্ধা নিবেদনের জন্য, সেদিন যে পরিবেশ ছিল আজকে সে পরিবেশ নেই। আজকে কিন্তু একটি ভিন্ন আঙ্গিক আমাদের প্রস্তুতি চলছে। নেতা কর্মীরাদের সঙ্গে আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একদম গ্রাসরুট পর্যন্ত কথা বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা কথা বলো এবং সময় নিয়ে কথা শোনার জন্য তোমরা বসে থাকো, সবার কথা শোনো, নোট ডাউন করো, সামারি করো এবং আমাকে সামারিটি পাঠিয়ে দাও। বিশ্বাস করে রোকে বাঁচি। একটি জেলা থেকে আপনাকে আমি এক্সাম্পল দিই। দিনাজপুর জেলায় আমরা 28 ঘন্টা সর্বমোট 3 দিনে কথা বলেছি। আমরা ইউনিয়ন, সর্বনিম্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কোন একজন মহিলা, কারারুদ্ধ যে আমাদের নেতা কর্মী, তার স্ত্রী, তার ভাই বা তার বোন, তার কথা শুনেছি। 3 দিন একটি বিশেষ নির্দেশনা চলেছে। আমি একটি এক্সাম্পল দিলাম শুধু, এরকম আমি বহু এক্সাম্পল দিতে পারি। আমরা এগিয়ে যাচ্ছি। প্রশ্ন হলো, মানুষ যদি 80 মাইল গতিতে এগিয়ে যায়, দল যদি 60 মাইল গতিতে থাকে, তখন মানুষ থেকে দল বিচ্ছিন্ন হয়ে যায়। আবার দল যদি 90 মাইল গতিতে চলে আর মানুষ যদি 60 মাইল গতিতে থাকে, তখন দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, তখনও দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কাজে আমরা কিন্তু শিখেছি, আমাদেরকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতির যে জায়গাগুলি শিখেছেন, সেই জায়গা থেকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। উনি যখন নির্দেশ দেবেন যে যত হাত মাটির নিচেই থাকি না কেন বেরিয়ে আসবো, লড়াই করেছি না, 75-এর পরে জেলে গিয়েছি, লড়াই করেছি, বেরিয়েছি, লড়াই করেছি, জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছি, জেনারেল এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, খালেদা নিজামী এই বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করেছি, এই তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজেই লড়াকু হিসাবে তৈরি করেছেন আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা। যখনই আমরা ইঙ্গিত পাবো, সিগন্যাল পাবো, যে যেখানে থাকি, আমরা যত হাত মাটির নিচেই থাকি না কেন, আমরা বেরিয়ে যাব, আমাদের নেতা কর্মীও বেরিয়ে যাবে। তবে একটি কথা বলে রাখতে চাই, যুদ্ধ এটি একটি 71-এর চেয়েও কঠিন যুদ্ধে আমরা রয়েছি, একটি ভয়ঙ্কর পরিস্থিতি। কাজে সেক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে যুদ্ধ রণাঙ্গনে আমরা যখন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে কখনো তোমাকে যুদ্ধের কৌশল হিসেবে মার্ক টাইমে থাকতে হবে, কখনো বা 5 স্টেপ ফরওয়ার্ড মার্চ, 3 স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ, কখনো বা ডাবল মার্চ করতে হবে। কাজে এটিও একটি যুদ্ধক্ষেত্র, আমাদেরকে খুব কৌশলে এগিয়ে যেতে হচ্ছে, যুদ্ধের কৌশল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে।
ওরা জানে, ওরা জানে, আমাদেরকে চেনে। সেই কারণেই তো অগণতান্ত্রিক ভাবে, হিংসাত্মক ভাবে, উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছে। কারণ ওরা জানে জয় বাংলা হলো যুদ্ধের রণাঙ্গনের জয়ধ্বনি। ৭১-এও ছিল, ৭৫-এও ছিল, আজকেও আছে। কাজেই ওদের পরাজয় অবশ্যম্ভাবী, ওরাও জানে। ওরা এখন প্রায় জবরদস্তিমূলক ভাবে ওরা ক্ষমতা দখল করে আছে। ওরা ক্ষমতার দখল করে ওরা ভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ওই ক্ষমতায় যারা আছেন আর বিরোধী দলে যারা সংসদে বসছেন, এটি একটি সাজানো নাটক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। কাজে আমাদের লড়াই করতে হবে দুই অপশক্তির বিরুদ্ধে। ইনশাল্লাহ আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আমাদের লড়াইকে তীব্র করব। তীব্র হচ্ছে জনগণ আমাদের পক্ষে চলে এসেছে। আমরা দেখেছি বর্তমান যে সময় আপনি যেমনটি বললেন, আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে কেউ ৮০-তে কেউ ৬০-এ নয়, মোটামুটি সেই গতি যদি ৬০ বা ৮০ নাও হয়ে থাকে, একটা শান্তিপূর্ণ গতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ একসাথে সম্পৃক্ত হয়ে কিন্তু এক ধরনের মানসিক প্রস্তুতির জায়গায় যাচ্ছে। এবং এরকম যখন সময়, যুদ্ধের কৌশল হিসেবে খুব বিখ্যাত একটি উক্তি আছে যে 90% ওয়েটিং 10% ফাইটিং, সেরকম অবস্থায় যখন বাংলাদেশ আওয়ামী লীগ, তখন আমরা দেখছি যে ইউনূস প্রশাসন থেকে শুরু করে ইউনূস যখন অবৈধভাবে ক্ষমতায় আসে, তখনই আমরা দেখেছিলাম যে সেই সময়ে বাজারে একটা প্রোপাগান্ডা চলছিল। সেই তখন থেকে অগাস্ট 5 আগস্টের পরবর্তী সময় 2024-এ, সেটি হচ্ছে যে রিফর্ম আওয়ামী লীগ, এরকম একটি শব্দ আমরা ইউনূসের বাহিনীর কাছ থেকে শুনছিলাম। যাই হোক, সময় গড়িয়েছে, ইউনূস থেকে শুরু করে একটি প্রশ্নবিদ্ধ আরেকটি নির্বাচন, অবৈধ সরকারের সময় এখন যাচ্ছে তারেক রহমানের সরকার। কিন্তু সেই প্রোপাগান্ডাটা, বাজারে যে প্রোপাগান্ডাটা এসেছিল 24-এ, সেটি আরো ঘনীভূত হয়ে ভিন্ন ভিন্ন নামে আমরা দেখছি এখন আছে। এই প্রোপাগান্ডাটা আরো একটু বেশি মার্কেটিং পেয়ে গেছে। যেমন এরকম কিছু প্রোপাগান্ডা আছে যেগুলো আমি আপনাকে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তাকে ছাড়া আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, এরকম একটি গুজব বাতাসে উঠছে। আরো একটি গুজব আছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অংশের আওয়ামী লীগ বিভক্ত। আরো একটি আছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ রিফর্ম হয়ে ভিন্ন ভিন্ন নেতৃত্বের মানুষজন সামনে এসে এক ধরনের আওয়ামী লীগ ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে। এরকম কিছু প্রোডাক্ট মার্কেটে প্রোপাগান্ডা হিসেবে ইউনূস থেকে তারেক রহমানের যে অনুসারী বা তাদের যারা মেটিকুলাস চক্রান্তের মাস্টার মাইন্ড, তারা ছেড়েছে, এটি আমরা দেখছি। এখন বাতাসে একটু বেশি এই গুজবটি। তো এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা খানিকটা উদ্বিগ্ন, বাংলাদেশের জনগণ আরো বেশি উদ্বিগ্ন। কারণ তারা জানে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে পারমাণবিক বিদ্যুৎ যুগে যেখানে বঙ্গবন্ধু কন্যা দেশে নেই, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নেই, কিন্তু তার সফলতার সুফলটা আমরা ভোগ করছি। কাজেই বাংলাদেশের জনগণ জানে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাই তাদের জন্য বেস্ট এবং বেস্ট ক্রাইসিস ম্যানেজার বা ক্রাইসিস ম্যানেজমেন্টের যিনি বাংলাদেশের নেতা, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন মনে হয় সময় এসেছে জনগণকে কিছু বলবার। দেখেন, আসলে আমিও দীর্ঘ প্রায় 13 বছর গণমাধ্যমে ছিলাম, গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম ছাত্র রাজনীতি ছাড়ার পরে। তো যে বিষয়টি আপনি বলেছেন সেটি আমার আমি দৃষ্টিগোচর আমার হয়েছে।
আমার খুব আশ্চর্য লাগে যারা বলছেন, যারা গল্প বানিয়েছেন বা যেটা ইংরেজিতে বলে নিউজ, এসে যে স্টোরি বানিয়েছেন, সে স্টোরিটা পরিপক্ক স্টোরি হয়নি। এটি একেবারে কাঁচা হাতের স্টোরি হয়েছে, র হ্যান্ডের স্টোরি হয়েছে। কারণ এই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি এর আগে আমার বক্তব্যে বলেছি, এটি আজকের নয়, এ ধরনের অপপ্রচার, অর্থাৎ যখনই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সিমেন্টেড হয়ে যায় এবং রাজনৈতিক প্রতিপক্ষরে আঘাত বা চূড়ান্ত আঘাত করা তার প্রান্তে বা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করার জায়গায় থাকে, তখনই আওয়ামী লীগের যোদ্ধাদেরকে একটি প্রশ্নবিদ্ধ করা চেষ্টা করে। এটা জেনারেল জিয়াউর রহমান করেছে, জেনারেল এরশাদ করেছে, খালেদা জিয়া করেছে, এটা ১/১১ সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনরাও করেছে। এই আওয়ামী লীগকে তিল পরিমাণ চিল ধরাতে পারেনি। বরঞ্চ এই কথাগুলি যখনই বলে তখনই আওয়ামী লীগ আরো ঐক্যবদ্ধ হয় এবং লোহার মতো শক্ত হয়ে যায়। কাজে যারা বলছেন তারা বা যারা এটি বলছেন, আমি পরিষ্কারভাবে আপনার মাধ্যমে, আরপি স্টেশনের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সকলের জন্য আমি বলতে চাই যে আওয়ামী লীগ তো দূরের কথা, যে কথা রোকেয়া বাজি আপনি বলেছেন, বাংলার জনগণ তারস্বরে যখন চিৎকার করে বলে যে প্রয়োজন বোধে আমরা পায়ে হেঁটে গিয়ে দিল্লি গিয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসব, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, একথা বলছে একজন রিক্সাওয়ালা, দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ছোট ব্যবসায়ী, বড় মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবাই কিন্তু শ্রমিক, সবাই কিন্তু একভাবে চিৎকার করে বলছে, এই যে দেশটিকে ধ্বংস করা হয়েছে, এই ধ্বংসপ্রাপ্ত দেশকে একবার ২১ বছরের মুখ থুবড়ে পড়া দেশকে, অন্ধকারে নিমজ্জিত দেশকে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে, এমনকি প্রশাসনের বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা এবং একটি উন্নয়নের রোডম্যাপে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক বিরাট আকাশ সম বুকের ভিতরে তাদের প্রত্যাশা, তাদের বিশ্বাস, আস্থা যে এই পরিস্থিতি এখন পর্যন্ত যা আছে, এই পরিস্থিতিতেও যদি সুদক্ষ কারিগর, সুনিপুণ কারিগর শেখ হাসিনার হাতে বাংলাদেশ আসে, তাহলে এই বাংলাদেশকে আবার শেখ হাসিনা পূর্বের ন্যায় আবার একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে। সেই মুহূর্তে আওয়ামী লীগের কেউ বলার কোনো সাহস আছে? ভাগ্য ভালো কি জানেন, রহ্যান্ড হলে তাদের নামগুলি উল্লেখ করেন নাই। যদি নামগুলি উল্লেখ করত তাহলে দেশের জনগণ তাদের চেহারা পাল্টে ফেলত।
চিরদিনের জন্য তাদেরকে লাল পতাকা, রেড কার্ড দিয়ে দিত। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের ভিতর থেকে এমন ধরনের কেউ কথা বলেছে বলে আমার ধারণা নাই। আমি বলি যে শেখ হাসিনার বিকল্প কে, যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি তারস্বরে আকাশ জোড়া চিৎকার করে বলবো, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে যে সুস্থতা দান করেছেন, যে সুস্থ রেখেছেন, তাকে যেন আল্লাহ তাআলা আরো হায়াত দান করেন এবং তিনি যেন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ, দেশে ফিরে গিয়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে যেন এই বাংলাদেশ থেকে যেন চিরদিনের জন্য এই সাম্প্রদায়িক অপশক্তিকে, যারা অপশক্তির কিরণক হিসাবে দেশকে ধ্বংস করার দায়িত্ব গ্রহণ করেছে, তাদের মূলোৎপাটন করবে। এটাই হলো বুক ভরা প্রত্যাশা। একজন মুক্তিযোদ্ধা হিসাবে রোকেয়া বাজি, আমি চিৎকার করে বলতে চাই, আমি জীবনের শেষ যুদ্ধে যুদ্ধ করতে চাই। আমি এই যুদ্ধ করেই আমি বিদায় নিতে চাই। শেখ হাসিনার নেতৃত্বেই সারা বাংলাদেশ, শুধু দল নয়, আমাদের পার্টি নয়, সারা দেশের জনগণের যে সুবিশাল আস্থা বিশ্বাস, সেটি হলো আজকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অবলম্বন। সেই স্বপ্নই হলো মানুষের বেঁচে থাকার অবলম্বন। এ নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই, এ নিয়ে কোনো খেলা খেলবার কোনো সুযোগ নেই। আমাদের শেখ হাসিনা, বাংলার মানুষের প্রাণের নেত্রী, গণমানুষের নেত্রী, আধুনিক বাংলাদেশের কারিগর শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে ইনশাল্লাহ।